পয়লা বৈশাখের দিন বানিয়ে নিয়েছিলাম গোলবাড়ি স্টাইলের মটন কষা। আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি 750 মতন মাংস। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। মটনের মধ্যে এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে 1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। সামান্য চিনিও আমি এর মধ্যে দিয়েছি, তাহলে কালারটা খুব ভালো আসে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3টে মতন। বড় সাইজের পেঁয়াজ কুচি একদম লাল করে ভেজে নিতে হবে, এর জন্যই মটনের কালারটা একদম কালচে টাইপের আসবে। অর্ধেকটা টমেটো দিয়ে পরিমাণ মতন সামান্য একটু নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। তারপরে টমেটো গলে গেলে ম্যারিনেট করা মটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কম আঁচে আস্তে আস্তে মটনটাকে কষাতে হবে। এবারে আরও কিছুটা আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আস্তে আস্তে কষাতে হবে। মটনটা একটুখানি কালারটা চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি 2 চামচ মতন টক দই আমি এর মধ্যে দিয়েছি আর কিছুটা মশলাও দিয়ে দিলাম। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মটনটাকে কষিয়ে নিতে হবে। একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে মটনটাকে ভালো করে কষাতে হবে, একদম কালচে কালারটা চলে আসবে। তাহলে এইভাবে মটনটা কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষালে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার দেখো কষাতে কষাতে প্রায় হয়ে এসেছে কষানোটা, একদম কালচে কালারও চলে এসেছে। মটনটার কালারটা যখন এরকম চলে আসবে সেই সময় পরিমাণ মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 30 থেকে 45 মিনিট মতন রেখে দিয়েছিলাম, যাতে মটনটা একদম সুন্দরভাবে নরম হয়ে যায়। এইভাবে মটন রান্না করলে কিন্তু খেতেও খুব দারুণ হয়। তারপরে একদম দেখে নিতে হবে গ্রেভিটা ঘন হয়ে তেল ছেড়ে দিলে যে মটনটা সেদ্ধ হয়েছে কিনা। মটনটা আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আমি পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম, তোমরা চাইলে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারো। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।